উত্তরবঙ্গের কালিম্পং জেলার ছোট্ট একটা পাহাড়ি গ্রাম কোলাখাম। শান্ত স্নিগ্ধ নীরবতাই যেন এই গ্রামের সবথেকে বড় আকর্ষণীয় বৈশিষ্ট্য। তাই এই কোলাখামকে সাইলেন্ট ভ্যালি বলা হয়। বিভিন্ন রকমের পাখির ডাক, রং বেরঙের ফুলের গাছ, নদী, ঝর্ণা আর মেঘ কুয়াশায় ভরা অমোঘ এ পাহাড়ের সৌন্দর্য আপনার মনকে আকৃষ্ট করবে। কাঞ্চনজঙ্ঘার ক্লিয়ার ভিউ দেখতে হলে এটাই হবে আপনাদের সেরা ঠিকানা। তাই আজকে আমাদের গন্তব্য এই ছোট্ট মায়াবী গ্রাম, যার নাম কোলাখাম। কলকাতা থেকে আমরা কিভাবে কোলাখামে পৌঁছালাম তার ভিডিও আমার এই চ্যানেলে আগেই আপনাদের সাথে শেয়ার করা আছে। এখনো যারা ভিডিওটা দেখেননি তারা অবশ্যই একবার দেখে নেবেন। তো ফাইনালি আমরা কোলাখামে পৌঁছে গেছি। আমরা কোলাখাম ডিলাইটে আজকে থাকবো। দেখতেই পাচ্ছেন এটা আমাদের হোমস্টে। রাস্তার একদম পাশেই রয়েছে এই ছোট্ট হোমস্টেটি। হোমস্টেটির উল্টো দিকেই রয়েছে মায়ের মন্দির। হোমস্টের বাইরেটা রাস্তার ধারে ছোট ছোট টবে কিছু গাছ দিয়ে ডেকোরেট করা রয়েছে। আমরা কোলাখাম ডিলাইটে আমাদের রুম পেয়ে গেছি। রুমটা ভীষণ সুন্দর। আপনাদের এখন রুম ট্যুরটা করাবো, আসুন। রুমের ভেতরে ঢুকতেই দেখছেন দুটো বেড রয়েছে, ডাবল বেড। আপনারা এলে চারজনও থাকতে পারেন। এখানে খুব সুন্দর আলো রয়েছে। পাশেই গৌতম বুদ্ধের একটি পেইন্টিংও রয়েছে। পুরো রুমটাই কাঠের, খুবই সুন্দর। আমাদের রুমটাই হলো কোলাখাম ডিলাইটের সবথেকে বিগ সাইজ রুম। এখানে দেখুন টেবিল রয়েছে, টেবিলের সাথে দুটো বেতের চেয়ার দেওয়া রয়েছে। আর এখানে একটা খুব সুন্দর মিরর রয়েছে। এখানে জামা কাপড় রাখার জন্য একটা আলমারি রয়েছে। এবার আপনাদের ওয়াশরুমটা নিয়ে যাব। ওয়াশরুমটা দেখুন, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, মোটামুটি বড়ই আছে। গিজারও রয়েছে, এখানে কামাট রয়েছে, এখানে বালতি মগ দেওয়া রয়েছে, এখানে বেসিন, আর এখানে আয়না রয়েছে, শাওয়ারও রয়েছে। বেশ ভালোই নিট অ্যান্ড ক্লিন। এই ঘরের মধ্যে একটা সুন্দর জানলাও রয়েছে, যেখান থেকে আপনি বাইরে সুন্দর ভিউ উপভোগ করতে পারেন। ভিউটা পুরো দেখা যাচ্ছে দেখুন। ঘরের মধ্যে দেখুন আমি খাটে বসে আছি। খাটের পাশেই রয়েছে একটা ওয়াইড রেঞ্জের জানলা। এখান দিয়ে অসম্ভব সুন্দর ভিউটা দেখা যাচ্ছে। আপনারা যারা বাইরে ব্যালকনিতে যেতে চাইবেন না, তারা খাটে বসে বসেই পুরো ভিউটা উপভোগ করতে পারবেন। এবার আমি আপনাদেরকে ব্যালকনিটা দেখাবো। এটা হচ্ছে ব্যালকনি। ব্যালকনিতে এরকম বসার জায়গা রয়েছে দুটো। আর ভিউটা দেখুন এখানে, মানে অসাধারণ জাস্ট। আমরা যখন কোলাখামে পৌঁছেছিলাম তখন অলরেডি সেদিন সূর্যাস্ত হয়ে গিয়েছিল। সেদিন এমনিতেও আকাশ বেশ মেঘলা ছিল। ক্লিয়ার আকাশে এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ খুব ভালোভাবেই দেখা যায়। আমাদের সেদিন কোলাখাম ডিলাইটে আসতে দেরি হলেও হোমস্টে কিন্তু আমাদের জন্য লাঞ্চ রেডি করেই রেখে দিয়েছিল। আমাদের লাঞ্চ চলে এসেছে অলরেডি। এখন সূর্যাস্ত হয়ে গেছে, মানে বুঝতেই পারছেন 5টা বেজে গেছে। আমাদের আসতে অনেকটা লেট হয়ে গেছে। তো লাঞ্চে রয়েছে এখানে ভাত, এখানে একটা ফুলকপি আলু মটরের সবজি, এখানে এগ কারি, পেঁয়াজ লঙ্কা শসা দিয়েছে, আর এটা হচ্ছে ডাল, এখানে আলু ভাজা। আর এই রেস্টুরেন্টটা দেখুন ভীষণই সুন্দর। এখান থেকে পুরো ভিউটা দেখা যাচ্ছে। ডাইনিং হল থেকে ভিউ দেখতে দেখতে সেদিনের লাঞ্চটা কিন্তু বেশ ভালো হয়েছিল। লাঞ্চ সেরে আবার আমরা আমাদের রুমের ব্যালকনিতে এসে বসলাম। আমরা এখন লাঞ্চ করে এসে এই ব্যালকনিতে একটু বসেছি। এত সুন্দর লাগছে ভিউটা, যদিও সূর্যাস্ত অনেকক্ষণ আগেই হয়ে গেছে। তো আমার তো এসেই মনে হচ্ছে এখানে একদিনের জায়গায় 2 দিন থাকলে ভালো হতো।
আমি চাই আপনারা যারা এখানে আসবেন অন্তত 2 দিন স্টে করে যান। এত সুন্দর নির্জন নিরিবিলি জায়গা, মানে মন আপনাদের সত্যি ভালো হয়ে যাবে। আমার তো অসম্ভব ভালো লাগছে, আমার মন সত্যি মুগ্ধ হয়ে গেছে জায়গাটা দেখে, মানে অপূর্ব অপূর্ব সুন্দর। এই কোলাখামস ডিলাইট হোমস্টেটা একদমই রাস্তার ওপর। আপনারা যারা বয়স্ক মানুষরা বিশেষ করে এখানে আসবেন, আপনাদের কিন্তু কোনো কষ্টই হবে না, কারণ এখানে সিঁড়ি ভাঙার কোনো ব্যাপারই নেই। আর এই হোমস্টের প্রতিটা রুম থেকে এবং ব্যালকনি থেকে আপনারা একই ভিউ উপভোগ করতে পারবেন। তো এই কোলাখামকে কেন সাইলেন্ট ভ্যালি বলে জানেন? কারণ এখানে আসার পর আমি বুঝতে পেরেছি সত্যি এটা সাইলেন্ট ভ্যালি। এত সুন্দর জায়গা, তার উপর এত নিস্তব্ধ নীরবতা। এখানে মানুষজনের আওয়াজ এখানে শুনতে পাওয়া যায় না, শুধু পোকামাকড় আর কিছু পাখির আওয়াজ ভেসে আসছে। মানে আপনারা যদি আসেন, আপনাদের সত্যি সত্যি জায়গাটা ভীষণই ভালো লাগবে। ব্যালকনিতে বসে এই প্রকৃতির অপরূপ শোভা উপভোগ করতে করতে বিকেল গড়িয়ে প্রায় সন্ধে হয়ে এলো। সন্ধে হতে না হতেই আমাদের রুমে ইভিনিং স্ন্যাক্স চলে এলো। তো আমাদের এখন ইভিনিং স্ন্যাক্স চলে এসছে। স্ন্যাক্স এর মধ্যে এখানে রয়েছে মোমো, আর এখানে দিয়েছে মিল্ক টি। সুস্বাদু মোমো দিয়ে ইভিনিং স্ন্যাক্স কমপ্লিট করার পর আমরা ব্যালকনিতে এসে দাঁড়াতেই দেখলাম দূরে পাহাড়ের ওপর বসতির আলোগুলো কি সুন্দর ঝলমল ঝলমল করছে, দেখতে অপূর্ব সুন্দর লাগছিল। সন্ধে পেরিয়ে রাত বাড়তেই আমাদের ডিনারের ডাক পড়লো। আমরা চলে এসেছি ডিনার টেবিলে ডিনার করতে। তো ডিনারে দিয়েছে এখানে রুটি, এখানে একটা বাঁধাকপি আলুর সবজি, আর এখানে চিকেন আর পেঁয়াজ লঙ্কা তো আছে। হোমস্টের এই সুস্বাদু ডিনার সেরে আমরা সেদিনকার মতো শুয়ে পড়েছিলাম পরের দিন সকালবেলায় কাঞ্চনজঙ্ঘা দেখার অপেক্ষায়। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন সকাল 7:30 বাজে। আমি চায়ের কাপ হাতে চলে এসেছি আমাদের ব্যালকনিতে। এই পাহাড় দেখতে দেখতে চা খাচ্ছি, মানে ব্যাপক লাগছে সত্যি বলছি। তবে আজ সকাল থেকে একটু কুয়াশা রয়েছে, জানি না বেলায় কতটা ক্লিয়ার ভিউ আপনাদের দেখাতে পারবো। এরপর আমরা ব্যালকনিতে বসে বেশ অনেকক্ষণ কাঞ্চনজঙ্ঘা দেখার অপেক্ষায় বসে রইলাম, কিন্তু আজকে সকাল থেকেই সেই মেঘ কুয়াশাচ্ছন্ন হয়ে রয়েছে, তাই আমরা কাঞ্চনজঙ্ঘাকে আর দেখতে পেলাম না। এরপর আমরা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম, কারণ আজকে আমাদের এই কোলাখামকে বিদায় জানানোর পালা। আমরা এখন পুরো রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। জাস্ট ব্রেকফাস্ট করেই আমরা কোলাখাম ডিলাইটকে এখন বিদায় জানাবো। তো যাওয়ার আগে একটা কথাই আপনাদের বলে যেতে চাই, আপনারা যারা কোলাখামে আসবেন তারা অবশ্যই কিন্তু এই কোলাখাম ডিলাইটেই থাকবেন। এখানকার হসপিটালিটি, এখানকার মানুষজন ভীষণই ভালো। এমনিতে তো পাহাড়ের মানুষজন ভালো হয়, আলাদা করে কিছু বলার নেই, তবে ভীষণই ভালো। এখানকার যিনি ওনার আছেন তিনিও ভীষণ ভালো, ভীষণ কোঅপারেটিভ। আমি চাই যে আপনারা কোলাখামে এলে এখানেই থাকুন। আর একটা কথা বলতে চাই যে এখানকার খাবার দাবার ভীষণই সুস্বাদু, কারণ এখানকার অর্গানিক ফার্মিংয়েরই খাবার দাবার, আমাদের নিজস্ব চাষ হচ্ছে, সেখানকারই শাকসবজি রান্না করা হচ্ছে। তো ভীষণই খাবার ভালো, আমরা কালকে খেয়েছি, এখন ব্রেকফাস্টও করব। তো যাই হোক, এই হোমস্টেটা ভীষণই ভালো, আপনারা আসুন, থাকুন, আপনাদেরও ভীষণ ভালো লাগবে। একদিনের জায়গায় 2 দিন থাকুন, আরো ভালো লাগবে, কারণ পরিবেশটা তো ভীষণই ভালো, আপনাদের বলেছি। তো নেক্সট টাইম যদি আমি কোলাখামে আসি, আমিও অবশ্যই 2 দিন এখানে থাকবো। তো আমি কোলাখামের এই হোমস্টে কোলাখাম ডিলাইটকে আপনাদের সবাইকে রিকমেন্ড করছি আসার জন্য। এরপর আমাদের ব্রেকফাস্টের ডাক পড়তেই আমরা রুম ছেড়ে নিচের তলায় চলে এলাম এনাদের রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করার জন্য। এই হোমস্টেতে টোটাল 4টে রুম রয়েছে। আপনারা যারা আসতে চাইবেন তারা অবশ্যই কিন্তু একটু আগে থাকতে বুকিং করে আসবেন। হোমস্টের নিচের দিকেই পাহাড়ের ঢালে এনাদের অর্গানিক ফার্মিংটা রয়েছে। হোমস্টের রুম আরো বাড়ানোর জন্য এনাদের পাশেই এখানে কনস্ট্রাকশনের কাজও চলছে। আমাদের এখন ব্রেকফাস্ট চলে এসেছে, ব্রেকফাস্টে পুরি আর এখানে একটা আলুর সবজি। আপনারা যারা এই কোলাখামস ডিলাইটে এসে থাকতে চাইছেন তাদের জন্য আমি সমস্ত ডিটেলস
এই স্ক্রিনে শেয়ার করে দিলাম। সেদিনকার মতো কোলাখাম ডিলাইটকে বিদায় জানিয়ে আমরা বেরিয়ে পড়লাম কোলাখামের সাইট সিন করতে। হোমস্টে থেকে গাড়িতে উঠে আমরা এগিয়ে চললাম ছাঙ্গে ফলসের দিকে। গাড়ি নিয়ে একটু এগোতেই ছাঙ্গে ওয়াটারফলসে যাওয়ার রাস্তায় খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট দেখে আমরা গাড়ি থামিয়ে দাঁড়িয়ে পড়লাম। কোলাখাম ডিলাইট থেকে ছাঙ্গে ফলস যাওয়ার রাস্তায় একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়েছি। দেখতেই পাচ্ছেন এখানে ছোট্ট মা দুর্গার মন্দির রয়েছে, আর এখানে খুব সুন্দর ঝর্ণা বয়ে যাচ্ছে। এটা আপনাদের দেখাচ্ছি, আগে মন্দিরটা দেখে নিই। মা দুর্গার আশীর্বাদ নিয়ে আমরা এগিয়ে চললাম ঝর্ণার দিকে। এখানে দেখুন খুব সুন্দর ছোট্ট একটি ঝর্ণা দেখা যাচ্ছে। ভীষণই সুন্দর জায়গাটা, কিন্তু চারিদিকে পাহাড়ে ঘেরা, আর রাস্তা দিয়ে ঝর্ণাটা নামছে। সত্যি এই ভিউ পয়েন্টটা খুবই সুন্দর। নাম না জানা এক ঝর্ণা পাহাড়ের কোল ধরে আপন মনে বয়ে চলেছে। এই জায়গার সৌন্দর্যটা আমাকে সত্যিই মোহিত করেছিল। আমি এখানে হেঁটে হেঁটে কিছুক্ষণ ঘুরে বেড়ালাম। হঠাৎ দেখি ঝর্ণার জলে দুটো হাঁস কি সুন্দর স্নান করছে, দেখতে অপূর্ব লাগছিল। এত সুন্দর একটা ভিউ পয়েন্ট দেখে আমরা আবার গাড়িতে উঠে যথারীতি এগোতে থাকলাম ছাঙ্গে ফলসের দিকে। ধীরে ধীরে আমরা এসে পৌঁছে গেলাম ছাঙ্গে ফলসের কাছে। তো ফাইনালি আমরা ছাঙ্গে ফলসে চলে এসেছি। এটা হচ্ছে ছাঙ্গে ফলস যাওয়ার রাস্তা। তো চলুন আপনাদের দেখাই ছাঙ্গে ফলসটা। এখন ছাঙ্গে ফলসে যাওয়ার জন্য আমরা পাহাড়ি সিঁড়ি বেয়ে নিচে টিকিট কাউন্টারের দিকে এগিয়ে যেতে লাগলাম। তো এটা হচ্ছে টিকিট কাউন্টার ছাঙ্গে ফলসে যাওয়ার। পার হেড 20 টাকা করে এখানে টিকিট। আপনারা যারা আসবেন 20 টাকা করে টিকিট কেটে তারপরে ছাঙ্গে ফলসে আপনাদের যেতে হবে। এবড়ো খেবড়ো পাহাড়ি রাস্তা ধরে ছাঙ্গে ফলসের দিকে এগোতে থাকলাম। এখানে যাওয়ার রাস্তাটা কিছুটা স্লো, কিছুটা এবড়ো খেবড়ো আছে, কিছু জায়গায় বসার জায়গা আছে। তো আপনারা যারা বয়স্করা আসবেন একটু সাবধানে আসবেন। তো আমরা প্রায় মাঝামাঝি এসে গেছি। এখান থেকে যে ভিউটা দেখুন, মানে অসম্ভব সুন্দর ভিউটা। আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে এখানকার সৌন্দর্যটা উপভোগ করে কিছুটা আবার সামনে এগিয়ে দেখলাম একটা বসার জায়গা। আমরা একটু রেস্ট নিতে বসে পড়লাম। তো অনেকটা আমরা উপর থেকে নেমে এসেছি, একটু হাঁপিয়ে গেছি। এখানে খুব সুন্দর বসার জায়গা করা রয়েছে। ওনারা বলছেন যে মাঝে মাঝেই বসার জায়গা করা রয়েছে। তো এখানে একটু বসে পড়েছি। এখান থেকে ভিউটা না সত্যিই ভীষণই সুন্দর লাগছে দেখতে। ভিউ দেখে আবার কিছুটা পাহাড়ি রাস্তা ধরে এগোতেই দেখা মিলল ছাঙ্গে ফলসে। ফাইনালি আমরা চলে এসেছি ছাঙ্গে ফলসে। দেখতেই পাচ্ছেন আমার পেছনে এত সুন্দর ফলসটা, মানে অপূর্ব অসাধারণ একদম।
আমি এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ছাঙ্গে ফলসের অবাধ বিচরণ দেখতেই থাকলাম। কি যে অপূর্বতার শোভা! মুক্তোর মতো জলরাশি নিয়ে বয়ে চলেছে দিগন্তকাল ধরে। ছাঙ্গে ফলস দেখে আমরা যে রাস্তা ধরে নিচে নেমেছিলাম সেই রাস্তা ধরেই আবার উপরের দিকে উঠে এলাম। আপনাদের যাদের খুব পায়ের সমস্যা বা হার্টের প্রবলেম আছে, আমি তাদের সাজেস্ট করব তাদের এই ছাঙ্গে ফলসে না আসাই ভালো। ছাঙ্গে ফলস দেখার পরে আমরা রাস্তার উপরেই এই ফলসের পাশেই একটা দোকানে চলে এসেছি, অর্ডার করে দিয়েছি এগ ম্যাগি। ম্যাগি খেয়ে আমরা আবার গাড়িতে উঠে বসে পড়লাম। ছাঙ্গে ফলস দেখে আমরা আবার কোলাখাম হয়ে নেওরা ভ্যালি ফরেস্টের মধ্যে দিয়ে এগিয়ে যেতে থাকলাম লাভার দিকে। কোলাখামকে ফাইনালি বিদায় জানিয়ে আজকে আমাদের নিউ ডেস্টিনেশন হলো পানবু। আমরা ঠিক করলাম কোলাখাম থেকে পানবু যাওয়ার পথে যেহেতু লাভা লোলেগাঁওর ওপর দিয়ে যেতে হয়, তাই আমরা সাইট সিন করতে করতে পৌঁছে যাব পানবু। আমাদের প্ল্যান মতো ড্রাইভার দাদা তার গাড়ি এগিয়ে নিয়ে যেতে থাকলো লাভার দিকে। কোলাখাম নেওরা ভ্যালি পেরিয়ে আমরা ফাইনালি লাভার রাস্তায় ঢুকে পড়লাম। তো বন্ধুরা, কোলাখামের ওপর আমার এই ট্যুর ভিডিওটা আপনাদের কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন সবার সাথে। আমার চ্যানেল অনন্যাস ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনন্যাস ট্রাভেল ব্লগের পাশে থাকবেন। খুব তাড়াতাড়ি আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। তাহলে আজকের মতো টাটা, বাই বাই।